হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো তোমাদের জন্য একটা খুব ভালো খবর নিয়ে এসেছি, যেটা আমি মনে করি তোমাদের অক্সিজেন দেবে। তো তোমরা তো এতদিন ধরে WBSSC গ্রুপ সিডি পরীক্ষা দিয়ে এসেছো, আর প্রত্যেক দিন হয়তো ভাবছো যে কবে রেজাল্টটা আসবে। এখনও কেন রেজাল্ট আসছে না? অনেক দিন হয়ে গেল। এই নিয়ে তো অনেক হতাশার মধ্যে তোমরা রয়েছো। তো তার জন্য বলছি তোমাদের জন্য একটা ভালো খবর রয়েছে। তো তার আগে বলি যে এই যে রেজাল্ট এতদিন ধরে পাবলিশ হচ্ছিল না কেন, তো তার তো একটা বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে তোমার ওবিসি কেস। নিশ্চয়ই এখন জেনে গেছে যে ওবিসি কেস কিন্তু এই মুহূর্তে মিটে গেছে প্রায় বলা যায়, কারণ তার 17% না 7% ওবিসি কেসের জন্য যে রিজার্ভেশনটা ছিল সেটা কি হতে যাবে, কি হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তো তোমার নিশ্চয়ই জেনেছে 17% আর নেই, সেটা 7% হয়ে গেছে। যে আপকামিং যে এক্সামগুলো আসছে সেখানে কিন্তু সব জায়গায় 7% থাকবে রিজার্ভেশন। এই মুহূর্তে যে অনগোয়িং প্রসেস যেগুলো রয়েছে, যেগুলো রেজাল্ট এখনও পর্যন্ত পাবলিশ হয়নি, তো সেখানে 7% না 17% হবে রিজার্ভেশন ওবিসির জন্য, সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। হয়তো 7%ই থাকবে, কারণ যেহেতু আগেকার প্রসেস সেটা চলছে, হট করে সেটা 7%-এ নিয়ে গেলে সমস্যা হতে পারে। তো 17% হয়তো হয়ে যাবে। যেহেতু এবার এর রিপোর্টটা তোমার চাওয়া হয়েছে, এক সপ্তাহের মধ্যে রিপোর্ট চেয়েছে। তো এক সপ্তাহ কি 10-12 দিনের মধ্যে কিন্তু এর একটা কনক্লুশন এসে যাবে। আর তারপর মনে করতে পারো যে এই উইকের শেষের দিকে বা অগাস্টের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের দিকে তোমাদের কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে রেজাল্ট তো আসবে, খুব খুশির খবর, রেজাল্ট এসে যাবে। এবার কি তোমরা কি তার জন্য প্রিপারেশান নিচ্ছ? এই ইন্টারভিউ প্রসেস এখনও পর্যন্ত অনেকে আছো, আমি জানি, মনে করি যে অনেকে এটা মনে করো যে প্রিপারেশান তখন নেবো ইন্টারভিউয়ের যখন আমার রেজাল্ট এসে যাবে, আমি যখন পাস করবো তখন রেজাল্ট ইন্টারভিউ প্রিপারেশান নেবো। এটা যদি কেউ ভেবে থাকো তাহলে কিন্তু খুব প্রবলেমে পড়ে যাবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যখন তোমার রেজাল্টটা এসে যাবে না, তার 1 থেকে 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমার প্রথমে তোমার একটা স্কোর কার্ড আসবে, তার 1 সপ্তাহের মধ্যে তোমার রেজাল্ট এসে যাবে। তারপর তোমার অ্যানাউন্স করে দেবে যে কবে তোমার ইন্টারভিউ হবে, বা গ্রুপ সি এর জন্য তোমার কবে তোমার টাইপিং টেস্ট হবে। তো খুব তাড়াতাড়ি সেই কেসগুলো, সেই প্রসেসগুলো চলতে থাকবে। তো তোমরা এই 1-2 মাসের মধ্যে কি তোমরা কমপ্লিট করতে পারবে? তোমরা মনে করো এত সোজা জিনিস যে ইন্টারভিউ 1-2 মাসে তোমাদের কমপ্লিট হয়ে যাবে? আমার মনে হয় না তা। তো তার জন্য বলছি, যারা খুব সিরিয়াস ক্যান্ডিডেট যারা রয়েছে, যে মনে করো যে এটা আমার ভালো পরীক্ষা হয়েছে, আমার এটাতে আমি পাস করবো, আমি চাকরিটা পাবো, তাহলে বলবো তোমরা অবশ্যই এখন থেকে, যদি আগে থেকে না প্রিপারেশান নিয়ে থাকো, এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করে দাও, আর দেরি করো না। খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে যখন যদি তোমরা দেরি করো তাহলে এবার কী হবে বলো? এবার অনেকের এখনো পর্যন্ত অনেকে এরকম ভাবছে যে কারো হয়তো গ্রুপ সিতে নাম্বার 50 আছে, 48-49-এর দিকে রয়েছে, আবার যারা গ্রুপ ডিতে রয়েছে হয়তো দেখা যাচ্ছে 30-31-এর মধ্যে রয়েছে, তারা ভাবছে কি আমাদের এই মার্কসে হবে, পাস করবো কি? আরে ভাই, তুমি এটা কেন ভাবছো যে তোমার ওই মার্কসে হবে না? কে বলতে পারে ওই মার্কসেও তো হয়ে যেতে পারে। কারণ এই যে গ্রুপ, এই যে ওবিসি কেসটা 7% না 17%, এটা একটা ম্যাটার করছে। যদি 17% না হয়ে 7% হয়ে যায়, না হতে পারে, কিন্তু যদি হয়ে যায়, বা এরকম তো হতেই পারে যে সেটা তোমার কাট অফ তো 50-তে 51-52-এ চলে আসতে পারে। তো আমি তো আগেও এটা নিয়ে ভিডিও করেছি যে 51-52+ যারা পেয়েছো, যারা গ্রুপ সি এর কথা বলছি, 52-3 যারা পেয়েছো, তারা কিন্তু ইন্টারভিউ অবশ্যই নাও, দেরি করো না। গ্রুপ ডিতে যারা 32-33 পেয়ে আছো, তারা অবশ্যই নাও প্রিপারেশান। দেখবে তোমরা হয়তো পাস করে যাবে, তোমাদের ইন্টারভিউর জন্য তোমরা কল পাবে। তো এই পর্যন্ত আজকে তোমাদের ভিডিওটা রইল। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা, আর একটা কথা, যে ইন্টারভিউয়ের জন্য যদি তোমরা প্রিপারেশান নিতে চাও, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, তাহলে তোমরা 9051707463-তে কল করতে পারো। সেখানে তোমাদের 3 জন টিচার থাকবেন, তোমাদের সম্পূর্ণ গাইড করবেন কিভাবে ইন্টারভিউ বোর্ডে যেতে হয়, ইন্টারভিউ প্রসেস কেমনভাবে হয়, কেমন ধরনের কোশ্চেন হয়, সম্পূর্ণ তোমাদের শেখানো হবে। তো তার জন্য তোমরা কল করতে পারো এই নাম্বারে। আর এই পর্যন্ত আছে ভিডিওটা রইলো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।